এক্সকিউজ মি, একটু যদি আমাকে মামুন দারোগার বাড়িটা চিনে দিতেন আমার খুব উপকার হতো। আমি অ্যাকচুয়ালি যে অ্যাড্রেসটা পেয়েছি সেটা সঙ্গে মিলছে না। বাংলায় জানতে হইলে 1 চাপেন, ইংলিশে জানতে হইলে 2 চাপেন। ভাই কি মামুন দারোগার কাস্টমার কেয়ার সেন্টার নাকি? অপশনটা পুনরায় শুনতে চাইলে 3 চাপেন। ও আচ্ছা আচ্ছা, বাংলায় শুনতে চাই। আপনারে অসংখ্য ধন্যবাদ। আপনি কই যাইবেন কইলেন? মামুন দারোগার। মামুন দারোগার বাড়ি। আপনি নাক বরাবর এই দিকে হাঁটতে থাকবেন। কিছু দূর হাঁটলেই আপনার ডান কান বরাবর ডাইনে একটা রাস্তা পাবেন, কিন্তু ওই রাস্তায় আপনি যাবেন না। আচ্ছা, তাহলে কোন দিকে যাব? আপনার বাম কিডনি বরাবর দেখবেন বামে একটা রাস্তা গেছে। আচ্ছা, তার মানে আমার বাম দিকে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। কিছু দূর হাঁটতে 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 আপনার ডাইন চোখের মনি বরাবর স্লাইড ডান দিয়ে একটা রাস্তা নেমে গেছে। আচ্ছা আচ্ছা, ওই রাস্তায় দুইটা 3 নাম্বার বাড়ির সামনে আমনে দাঁড়াইবেন না। পারবো না। না, আবার নাক বরাবর হাঁটতে থাকবেন। হাঁটতে হাঁটতে ওই রাস্তার শেষ মাথায় আপনার 2 চোখের মনি বরাবর দেখবেন বিশাল অট্টালিকা একটা বাড়ি। আপনার চুল বরাবর উপরের দিকে তাকাইবেন, তাকাইলেই দেখবেন 3 তলায় একটা লুঙ্গি পথ পথ কইরা নড়তে আছে। আচ্ছা, ভিজা লুঙ্গি শুকাতেছে। ওই বাড়ির গেট দিয়া সাহস কইরা দিতে যাইবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। গুড, ভেরি গুড। আইটা যান, না হলে তো কিডনি চোখ চুলের কোনো হিসাব পাইবেন না। ও আচ্ছা, আপনি না বললে অবশ্যই আমি হেঁটেই যেতাম। এই থাকো তুমি, থ্যাংক ইউ। আপনি ভাই এটা কি মামুন দারোগার বাড়ি? আসেন। এই নেন মুড়ি, মনে মনে চা বানায় ভিজাই ভিজাই খা। তো মামুন সাহেব, ওয়েট। ওই কলম্বাস ইন্ডিয়া আবিষ্কার করতে গিয়া আবিষ্কার করছিল আমেরিকা, আর তুই দারোগারে খুঁজতে গিয়া চেয়ারম্যান জেনারেল শামসি। ভাই লোকজনের কাছে শুনছি ভাই আপনি অনেক মহান ভাই, মানুষ আপনাকে ভালোবেসে চালাতে, আমি আপনাকে ভালোবাসি ভাই। আল্লাহ কসম, আই লাভ ইউ ভাই। মিঠু, ওরে ঠান্ডা খাওয়া। চাঁদা দিতে ভাই আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি চাঁদা না চেয়ে আমার বিজনেস শেয়ার চাচ্ছেন কেন ভাই? আমি আপনারে অনেক ভালোবাসি রে ভাই। আরে চালটা তো গরুর হাড়ের মজ্জার মতো, ফুরুত করে টান দিলে ফুরুত করে শেষ হয়। আমি আপনার লগে ফুরুত ফুরুত সম্পর্ক চাই না ভাই, আমি আপনার দুধের শর্ত খাইতে চাই। ভাই এটা তো সম্ভব না ভাই। কেন? আপনি আমারে ভালোবাসেন না? ভাই খুব ভালোবাসি ভাই, কোথায় কসম, আই লাভ ইউ ভাই। মিঠু, আইসি ভাই, নেন কোক খান। আরে নেন না, বোতল কই ভাই? বোতল তো ফ্রিজে, ফ্রিজ ডাইনিং এ, আর ডাইনিং দোতলায়। ভাইয়ের সামনে বোতল আনা নিষেধ।
আর আপনার রুম থেকে বাইরে নিষে। তাহলে খাবো কি করে ভাই? পাইপটা ধইরা শুরুত করে টান দেন। আসলে তো ভাই প্রথমে ঠান্ডা বাতাস আইব, তারপর কোকের আভাস আইব। ততক্ষণে আপনার টানা অভ্যাস হয়ে যাবে, আর তারপর কোক আইব। নেন। ভাই ভাই কোম্পানি তো আমার একা না ভাই, আমার তো আরো পার্টনার আছে ভাই। পার্টনার রাজি না হলে আমি কিভাবে আপনাকে কোম্পানি শেয়ার দেবো ভাই? আরে আপনি তো কোম্পানির চেয়ারম্যান, আপনার পার্টনার অবশ্যই রাজি। হবে না ভাই। দূর হ ভাই, আপনি আমার ভালোই বাসেন। বাসি ভাই বাসি, আল্লাহ কসম বাসি। আল্লাহ ভাই 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 আপনি আমার কয়েকটা দিন টাইম দেন ভাই, আমি আমার পার্টনারদের বুঝাবো ভাই। 3 দিন, 3 দিনের মধ্যে তোর পাজি পার্টনাররা যদি রাজি না হয়, কাজী ডাইকা তোর মরণের লগে বিয়া দিয়ে দিল। যা বলার তাড়াতাড়ি বলেন। 4টার সময় আমার পার্টির অফিসের সামনে জনসভা আছে। ভাই মিস্টার পাশানের চালাই তো আমি আর বাঁচতেছি না। আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ার মতো দশা। সব মার্কেট সে দখল করে রাখছে। ভাই তাই না, আমি একেবারে শেষ করে দেওয়ার জন্য বহুতবার চেষ্টা করছি, পারি নাই। আপনি যদি একটু মিস্টার ফাশানের সাইজ করে দিতেন। সারা জীবন তো করেই যাচ্ছি, আমার কি লাভ? মানে আপনার জন্য আমি চেক রেডি করে রাখছি, বলেন তো আজকে পাঠাই দিন। ঠিক আছে, আমি সুযোগ পেলেই আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ বস। Wow, I'm too good, too cute. Status নেই। না, good. না, feeling happy. Feeling sad with ভাইয়া। কি করছিস সব? স্ট্যাটাস লিখছি ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। ফেসবুকে দিলে অনেক লাইক আর কমেন্ট করবে। তোমার মন খারাপের ছবি সহ স্ট্যাটাস দিচ্ছি। সবাই আমাকে জিজ্ঞাসা করবে তোর ছবিটা এত সুন্দর আসছে, কিন্তু তোর ভাইয়ার কি হয়েছে? তোর ভাইয়ার কেন মন খারাপ? তোর ভাইয়া কেন? যা তো এখান থেকে। সরি। চোখে। আচ্ছা ভাইয়া, সিরিয়াসলি বলো তো তোমার কি হয়েছে? আমি অনেকদিন যাবত দেখছি তোমার মন খারাপ, কি হয়েছে বলো তো? কি হয়েছে? মিস্টার পাশান আমার কাছে চাঁদা চাচ্ছিল, দিচ্ছিলাম, এখন কোম্পানি শেয়ার চাচ্ছে। Oh my god! Oh my god! মিস্টার পাশান তোমার কাছে বিজনেসের শেয়ার চেয়েছে? কিন্তু ভাইয়া, মিস্টার পাশান তোমার খোঁজ পেল কোথায়?
জানি না, ওরা কিছুদিন থেকে আমার সাথে যাচ্ছিল দিচ্ছিলাম, তারপরে এখন বিজনেসের শেয়ার চাচ্ছে। এই যে আবার মনে ফোন করলো, ও না ও না, এখন আমি কি করি? ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করছো? তুমি তো একটা স্টার বিজনেসম্যান। আই মিন মিস্টার পাশানের মতো একটা ফেমাস টেররিস্ট তোমার কাছে চাঁদা চায়। না 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 না, মানে ভাইয়া তুমি এত টেনশন করো না তো। তুমি যাও, তুমি যে ফ্রেশ হও, হাত মুখ ধো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি, তুমি নাস্তা করো। তুমি বুঝতেছো তোমার কি অবস্থা? তুমি এত টেনশন করলে তুমি সিক হয়ে যাবা। তুমি সিক হয়ে গেলে তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে, তারপর তোমার রাতে ঘুম হবে না, তোমার পিম্পল উঠবে, এখানে 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 পিম্পল উঠবে, তারপর তোমার সুগার ফল হয়ে যাবে। সুগার ফল হলে তোমার মিষ্টি খেতে হবে, মিষ্টি খেলে তুমি বুঝতেছো তোমার এখানে ডাবল চিন বেড়ে যাবে, তখন তোমার সেলফি তুললে ছবি ভালো আসবে না। ভাইয়া তুমি কি করতেছো? ও তাই না? প্লিজ তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। যাও 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 যাবো? যাও না, টেনশন করে কোনো লাভ নাই। Take a deep breath and relax. My God! Mr. পাশানের সাথে যদি একটা সেলফি তুলে আমি ফেসবুকে আপলোড করতে পারি, মাই গড, আমি তো ফেসবুক সেলিব্রিটি হয়ে যাব। তখন লাইক আর কমেন্টের পাহাড় পড়ে যাবে। নাম্বারটা কি? ভাই আপনি একটু কয়া দিলেই তো। হ্যালো, আপনি কি মিস্টার পাশানের ডান হাত না বাম? আরে ভাই ডাইনাতার হইতে পারলাম কই? 4 বছর বাম হাত থাকার পর ডাইনাতের পরীক্ষায় 2 সাবজেক্টে ফেল করছি। আপনি আমারে সারে বাম হাত কইতে পারেন। আপনি কেটা কইতেছিলেন? আমি মিস্টার পাশানের দুঃসম্পর্কের ফুপু বলছিলাম। আমি মিস্টার পাশানের সাথে কথা বলছি। মিস্টার পাশান? সরি, রং নাম্বার। ফোন কেটে দিল। ভাই আপনার এক দুঃসম্পর্কের খুব ফোন দিয়েছে, কিন্তু কথাবার্তা হই না, পুলিশের চর মনে হয়েছে। ভাই আবার ফোন দিছে। স্পিকারে দে। হ্যালো, মিস্টার পাশান বলছি। ও স্যার, আমি আপনার গ্রেট 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 ফ্যান। না না না, বলতে পারেন গ্রেটেস্ট ফ্যান। চলো। আপনি কে বলছেন? আমি মিস্টার হায়দারের ছোট বোন। শুনেন মিস্টার পাশা, আপনি আমার ভাইয়ের কাছে কোম্পানির শেয়ার চেয়েছেন। এটা টোটালি আপনার আর আমার ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার। এইসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ট্রাস্ট মি, আপনার মতো একটা সুপারস্টারের সাথে কথা বলতে পারে আমি অনেক খুশি। কি যে বলেন, সত্যি নাকি? কি বলবো, যা বলছি একদম সত্যি বলছি। এই যে 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আহ, কি কণ্ঠ আপনার! আপনার পুরো জীবনটাই তো একটা দর্শন। উফ, আপনার জীবনটা নিয়ে যদি একটা বার রিসার্চ করার সুযোগ পেতাম। রিসার্চ করবে? করো না, করো করো করো। এই যে সরি, আমি তুমি বলে ফেললাম। আপনার কণ্ঠে কিন্তু তুমি শুনতে ভীষণ সুইট লাগছে। তাহলে কবে থেকে শুরু করছো রিসার্চ? রিসার্চ করলে তো আপনার অনেক সময় দিতে হবে। আমার অনেক সময়, ডানের সময়, বাঁয়ের সময়, উপরের সময়, নিচের সময়। সময় নিয়ে কোনো সময়ই তোমার সমস্যা হবে না। বলো কবে আসবে? শুরু তো আজকে থেকেই করা যায়। আজ আসবে? কখন আসবে বলো? বলো কখন আসবে? না না না, আগে ফোনে রিসার্চ তো সেরে নিই, তারপর মুখোমুখি। ফোনে কি আর রিসার্চ হয় নাকি? ফোনে আর কতটুকুই বা চেনা যায়, জানা যায়। রিসার্চ করতে হলে তো একজন
আরেকজনকে গভীরভাবে জানতে হবে, বুঝতে হবে। তাই বলছিলাম বসে কফি হাতে সুন্দর কোনো জায়গায়। না ইয়ে মানে এটা না একটা রিসার্চের নিয়ম, প্রথমে ফোনে সাক্ষাৎকার তারপরে মুখোমুখি সাক্ষাৎকার। তার মানে আজ আমাদের দেখা হবে না? হুম, আরেকবার করে ভেবে দেখো না, আজ দেখা করা যায় কিনা। মিস্টার পাশান, নিয়মের বাইরে তো কিচ্ছু করা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনে এই সাক্ষাৎকার শুরু করে দাও, আমি রেডি। মাই গড, নিজের পায়ে কেউ নিচে কোড়াল মারে? আমি তো আমার নিজের পায়ে একটা অ্যাটম বোম ফেলে দিয়েছি। লাইফটা আমার পুরো হিরোশিমা আর নাগাসাকি হয়ে গেল। না না এখন থাক, আমরা পরে দেখা করব। এখন না, তাহলে কতক্ষণ পরে? আচ্ছা আমি আপনাকে না ফোন করে জানিয়ে দেব। এখন রাখি তাহলে। ও, তোমার নামটা তোই জানা হলো না। জি আমার নাম টুকটুকি, রাখি। আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো টুকটুকি। ভাই এটা তো পুরো সুপার গ্লু। মাই গড, এটা তো একবার আমার পিছনে লাগলে আর ছুটবে না। হ্যালো টুকটুকি, কি করো? কি আর করব, শুয়েছিলাম। শুয়ে থাকা ছাড়া আমার কাজ আছে বলেন? আর বসে থাকতে তো অনেক কষ্ট। না 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 না, শুয়ে থাকা অনেক ভালো, তুমি শুয়েই থাকো। তো কালকে দেখা হবে আমাদের, গাড়ি পাঠাবো? দেখা না করলে কি মাইন্ড করবে? মাইন্ড করলে কি ভাইয়ার সাথে খারাপ ব্যবহার করবে? আর আমি দেখা করলে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে? কিন্তু ভাইয়ার সাথে যদি, কেন যে এই লোকটার সাথে কথা বলতে গিয়েছিলাম? হ্যালো হ্যালো, কোথায় ছিলে এতক্ষণ? সেই কখন থেকে আমি হ্যালো হ্যালো করছি। না না আসলে নেটওয়ার্কের প্রবলেম ছিল মনে হয়। ও, তো কাল আমাদের দেখা হচ্ছে তো নাকি? মানে মিস্টার পাশান, আগামীকাল সকালে জানাই। এই যে টেনশনে সারা রাত আমি ঘুমোতেই পারবো না, প্লিজ এখন বলো। আমি বলছি আগামীকাল জানাবো মানে আগামীকালই জানাবো। ওকে ঠিক আছে, রাখি তাহলে। এখনই রাখবে? আরেকটু কথা বলো না প্লিজ, আমি সারা দিন তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আমার না খুব ঘুম পাচ্ছে। ওকে, গুড নাইট বেবি। আমি আসলে একটু মিস্টার পাশানের সাথে কথা বলতে চাই। আপনি কানা নেই সই দেন না? উনি তো মিস্টার পাশান। আপনি মিস্টার পাশান? সবাই আমার নাম শুনে ভয় পায়, আপনিও কি ভয় পাচ্ছেন আমাকে? ভয়? না না না, আমি ভয় পাচ্ছি না। কি সুন্দর হাসি, ছবি তুলে রাখা দরকার। তুলে দি বস। না যা যা। আপনার বাসাটা অনেক সুন্দর। এটা আমার বাগান বাড়ি, আমার খুব প্রিয় মানুষদের সাথে আমি এখানে মিট করি। ও কিন্তু আমি ভেবেছিলাম কি যে আপনার হাইট আরো অনেক অনেক মানে লম্বা হবে। লম্বা ছিলাম তো আমি, স্কুলে সবাই আমাকে তো ম্যান মাউন্টেন বলে ডাকতো। কি যে দিন ছিল। ওকে, তো ওই লম্বা ছেলেটা হঠাৎ করে এরকম শর্ট হয়ে গেল কিভাবে? দায়িত্বের চাপে, সমাজের এত দায়িত্ব আমার কাঁধে যে দায়িত্বের চাপে খাটো হয়ে গেছে। আমি না আরো একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে আপনার অনেক বডি শডি হবে। মানে বডি ছিল তো আমার, কি যে বডি ছিল। স্কুলে সবাই আমাকে কিংকং বলে ডাকতো। তো হঠাৎ এমন কিংকং থেকে ডিংটং হলেন কিভাবে? পাপ কমানোর জন্য। আমার বডি এত বিশাল ছিল যে আমি সেমিফাইনাল টাইপের রাগ করে কাউকে যদি একটা চট দিতাম, তার খেলা ফাইনাল হয়ে যেত। আচ্ছা আচ্ছা। ভাইয়া
আচ্ছা, আমার এখন একটু যেতে হবে, ক্লাস আছে তো। হ্যাঁ অবশ্যই, সবকিছুর আগে পড়াশোনা। তো যান, আবার আসবেন কবে? আসলে পরীক্ষা শুরু হচ্ছে তো কয়েকদিন পর, পরীক্ষা শেষ হলে আসবো। কিন্তু একটা কথা বলতে চাই, আপনার সাথে যে আমার যোগাযোগ আছে এটা ভাইয়াকে বলার দরকার নেই। আর যদি সম্ভব হয় তাহলে আমার ভাইকে। আপনাকে বলতে হবে না, এখন থেকে আমার কোনো লোক আপনার ভাইয়াকে আর ডিস্টার্ব করবে না। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। কি ফি তুলতে চান? সেলফি মানে ছবি। ও ছবি, হ্যাঁ অবশ্যই তুল। জি, কি হলো? সেলফি তুলছি। ও, এক মিনিট। এই, কি রে, কি হচ্ছে এইসব? হ্যাঁ, আরে তুই পুরুষ মানুষ হয়ে মেয়েদের মতো ফুটফুট করে কাঁদছিস কেন? আর তুই ব্যাপারটা বুঝতেছিস না দোস্ত? সে আমার ব্যবসায় হাত বাড়াইছে, ইভেন আমার বোনের দিকেও। আর কেমন একটা গাধা দেখ, সে মিস্টার পার্সনের মতো লোকের সঙ্গে সেলফি তুলে তারপর ফেসবুকে আপলোড করে দিয়েছে। এ বলিস কি? আরে তোর বোন তো আমারও বোন। আচ্ছা শোন, তুই কি ওই পুলিশের কাছে কমপ্লেন করেছিস? তোর এত বড় নেতা কে বানাচ্ছে কত আমারে? আর মিস্টার পার্সনের এগেন্স্ট থেকে কি পুলিশের কাছে যাবো নাকি কমপ্লেন করতে? তাহলে ঘরে বসে তুই এই কান্নাকাটি কর। আর কি করুন দোস্ত, একটু কর না আমারে। শোন, এত কান্নাকাটি করার কিছু হয় নাই, টেনশন করিস না, আমি দেখি কি করা যায়। আমি সিনিয়রদের সাথে কথা বলবো, সিনিয়রদের সাথে কথা বলে আজকে রাতের মধ্যেই একটা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নিয়ে তোরে আমি জানা। আর শোন, সিনিয়রদের সাথে তো কথা বলবো, যদি কোনো খরচাপাতি লাগে তা নিয়ে অবশ্য তোর চিন্তা করতে হবে না, আমি তো আছি। দোস্ত, তুই আমার এত বড় একটা হেল্প করতেছ, তুই খরচ করে দিস, যা লাগে আমি দেবো না, তুই একটু দেখ তো দোস্ত, please। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওই সময় দেখা যাবে, এটা নিয়ে তুই আর এখন টেনশন করিস না। মাগো, তুমি বেঁচে থাকলে ওই মেয়েকে ঠিকই আমার ঘরের বউ করে আনবে। মা, ও মা, তুমি কোথায় মা? এটা কেমন তারা দেয়? একজন একটা পেলাকাট লইয়ে হারাই গেলে রাস্তার মাঝে, আর সবাই হুমড়ি খাইয়ে পড়লে, সাংবাদিক সব হুমড়ি খাইয়ে পড়লে। আর টান নাই বস, এই হায়দারে এখানে সাইজ করতে হবো, নাহলে হায়দার যার কি করবো। গাছ কাইটা লাভ নাই, এক গাছ কাটলে তো আরেক গাছ হইব। তাহলে কি করতে পার? মাটি কাইটা খাল বানায় দিতে হইব, যাতে গাছই না হয়। আমার মামলায় কেউ কোনোদিন সাক্ষী দেবার সাহস পায় নাই, আর আজ আমার বিরুদ্ধে লেখা প্লাকার্ড নিয়ে রাজপথে খাড়ায় থাকে, এই বুদ্ধি হায়দার রে কেটা দিতে পারে? হায়দারের তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। স্কুল ফ্রেন্ডদের মধ্যে 7 জন ডাক্তার, 19 জন ইঞ্জিনিয়ার, 11 জন টিচার আর 4 জন ব্যাংকার। এইটা কোনো পলিটিশিয়ানের বুদ্ধি। প্ল্যাকার্ড নিয়ে মাঠে নামে পলিটিশিয়ানরা। যুবনেতা মাকসুদ আলম হায়দারের খুব ভালো বন্ধু। মাকসুদের শোধ করার ব্যবস্থা কর। এই, আমারে উঠে আনছিস কেন? খুন করবি? শোন, আমাকে কে খুন করেছে এইটা বের করতে পুলিশের 2 মিনিটও সময় লাগবে না, কারণ গতকাল হায়দার আমার ওখানে গিয়েছিল। রাতে আমি হায়দারকে ফোন করেছিলাম, সকালে হায়দার আপনার বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। হিসাব খুবই সোজা। আমাকে খুন করে কেউ বাঁচতে পারবে না, আপনিও বাঁচতে পারবেন না।
আমার হুমকি ধামকি দিবি না। আমার একটা এতিমখানা আছে, ওইখানে অনেক হুমকিরা ফ্রি থাকে, ফ্রি খায়, বুঝছস? হায়দার যেন আর প্ল্যাকার্ড নিয়ে পথে না দাঁড়ায়, যদি দাঁড়ায় তবে আমি হোয়াই দিই। আমার বিরুদ্ধে রাস্তায় লোক দাঁড় করাইছস না, একদিন তোর বিরুদ্ধেও রাস্তায় আমি লোক দাঁড় করাবো। হ্যালো ভাইজান, কি মনে করে এতদিন পরে? টাকা পয়সা রেডি রাখেন, খুব শীঘ্রই পাষাণকে আপনার হাতে আমি তুলে দেব। টাকা পয়সা অ্যাকাউন্টে ঢুকে যাবো আপনার, কোনো চিন্তা করেন না। কিন্তু মিস্টার পাষাণের মাথায় গুলি ঢুকামো আমি কবে? আরে বললাম না খুব শীঘ্রই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো। এখনই কি মন খারাপ? না, খারাপ না, কিন্তু একটু টেনসড। এই যে ভাইয়া আপনার বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে, এই জন্য তো আপনার অনেক হ্যারাস করতে হবে। আর আপনি নিশ্চয়ই ভাইয়াকে ছেড়ে দিবেন না। আচ্ছা, আপনি কি আমার ভাইয়াকে মেরে ফেলবেন? আমি তো তোমাকে কথা দিয়েছি, আমার দ্বারা তোমার ভাইয়ের কোনো ক্ষতি হবে না। আপনি আমাকে কথা দিয়েছেন বলে আপনি ভাইয়ার কোনো ক্ষতি করবেন না? না, ভাইয়ার কারণে আপনি সমস্যায় পড়েছেন তবুও? বললাম তো, তোমার ভাইয়ের জন্য আমি যত সমস্যায় পড়ি না কেন, আমার দ্বারা তোমার ভাইয়ের কোনো ক্ষতি হবে না। সো সুইট অফ ইউ। উফ, আমি এত হ্যাপি। আচ্ছা দাঁড়ান, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই। হ্যাঁ, ফিলিং হ্যাপি। বাই। ওকে, বাই। আর বলিস না, কালকে রাতে একটু বেশি খেয়ে ফেলেছিলাম। সিঁড়ি দিয়ে উঠছি, হঠাৎ পড়ে যাই, তারপরে এই অবস্থা। তুই তো একটু সাবধানে চলাফেরা করতে পারিস দোস্ত। সাবধানে চলাফেরা করতে হবে তোকে। পাষাণ একজনকে কন্ট্রাক্ট দিয়েছে তোকে খুন করার জন্য। আমাকে খুন করার জন্য? হা, তুই টেনশন করিস না তো। শোন, আমার খোঁজে একটা সেফ জায়গা আছে, আমার ড্রাইভার তোকে ওখানে রেখে আসবে, তুই কয়েকদিন ওখানে থাকবি। এইদিকে আমি পরিস্থিতি সামলাবো, পরিস্থিতি ঠিক হয়ে গেলে তুই চলে আসবি, ঠিক আছে? টুনটুনি একটু জানাই দোস্ত। জানা জানা, টেনশন করিস না, কান্নাকাটি করিস না তো। হ্যালো ভাইয়া, তুমি কই? আমি মাকসুদের বাসায়, একটু পরে একটা সেফ জায়গায় চলে যাব, ওখানে থাকবো কিছুদিন। তুমি সেফ জায়গায় কেন? বাসায় ফিরবা না? তুই বুঝতেছিস না কেন? বাসায় ফিরবো কি করে? মিস্টার পাশের নাকি আমাকে খুন করার জন্য লোক কন্ট্রাক্ট দিয়েছে। আচ্ছা শোন, তুই তুই আপাতত কয়েকদিনের জন্য একটু ছোট খালা বাসায় চলে যা। আমি কয়েকদিন ফোনটা বন্ধ রাখবো, কোনো খোঁজ খবর নিতে পারবো না তোর। আর যদি কেউ আমাকে খোঁজ নেয় তাহলে বলবি যে বিদেশে গেছি কিংবা কি জায়গায় বলে দিস। আচ্ছা তুই রাখ তো ফোনটা। শোন, যেখানে তোকে রাখছি আমি সেফ জায়গা, কোনো কাক পক্ষেও টের পাবে না, ঠিক আছে? তুই এখানে সেফ থাকবি, আর এইদিকে আমি সামাল দেবো। আর শোন, কোথায় কি লাগতে পারে খরচাপাতি আছে না, তুই যদি কোনো সমস্যা না থাকে তুই একটা চেক দিয়ে যাস, আর না হলে সমস্যা থাকলে না ঠিক আছে, আমার গাড়িতে আছে, আমি তোর একটা চেক দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, আপনি বলেছিলেন আপনি আমার ভাইয়ার কোনো ক্ষতি করবেন না, তাহলে কে আমার ভাইকে খুন করার জন্য কন্ট্রাক্ট দিয়েছে বলেন? কি? আমি তোমার ভাইয়াকে খুন করার জন্য কন্ট্রাক্ট দিয়েছি? এই সমস্ত আজব করে তোমাকে কে বললো? আমার ভাইয়া নিজে বলেছে। তোমার ভাইয়া এখন কোথায়?
কেন? জেনে খুন করবেন? ঠিক আছে, তোমার ভাইয়া এখন কোথায় আছে সেটা আমাকে বলার দরকার নেই, তুমি জাস্ট তোমার ভাইয়ার সাথে থাকো। আমি তো জানি না ভাইয়া কোথায় আছে। মাকসুদ ভাই বলেছে সে একটা সেফ জায়গায় আছে। কোথায় রেখেছে? আমি কি এত বোকা নাকি আমি আপনাকে বলবো কোথায় রেখেছে? একটা সেফ জায়গায় রেখেছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি একটু পরে তোমাকে ফোন দিচ্ছি। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমার ভাইয়ের যদি কিছু হয়, আমি আপনাকে বলে দিচ্ছি মিস্টার পাশান, আপনি যত বড়ই পাশান হোক না কেন, আমি কিন্তু আপনার চেয়ে বেশি পাশান। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। মাকসুদ হায়দারের সেফ জায়গায় রাখছে কেন? মাকসুদ তো জানে যে আমি হায়দারকে খুন করব না। হায়দারকে খুন করব না বলেই তো আমি ওরে কিডন্যাপ করে বলছিলাম হায়দারকে সেই জন্য বোঝায়, হায়দার জন্য পথে আমার নামে আর প্ল্যাকার্ড নিয়ে না দাঁড়ায়। তাইলে মাকসুদ কেন হায়দার রে? পাশান পাশান আবার ফোন করেছে কেন? হ্যালো পাশান ভাই। ভাই আপনি কি আমার উপর রাগ করছেন ভাই? আরে না, এই যে আপনি কি বলেন, আপনি আমার ভাই না? হ্যাঁ, এইসব কি মনে রাখতে হয়? আরে ভাইয়ে ভাইয়ে কত কিছুই তো হয়, এইসব ধরে থাকলে সম্পর্কই তো টিকবে না। হ ভাই সেই। আচ্ছা ভাই শোনেন না, আপনি একটু আমার ওই হায়দারের লগে একটু বহাই দেন না। মানে আমি ওর লগে যত ঝামেলা টামেলা আছে মিটাই ফেলতে চাই। হ্যালো ভাই। জি ভাই। আরে ভাই এটা তো খুবই ভালো, কিন্তু হায়দার যে কোথায়? কাল থেকে তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি কয়েকবার ফোন করেছিলাম, সে ফোন ধরেনি। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যেই আমি হায়দারকে খুঁজে বের করবো। হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে 2টা থেকে 4টার মধ্যে আপনার সাথে মিটিং করাই দেবো। কোথায় হবে মিটিং ভাই? কোথায়? মিটিংটা হবে কোথায় আমি কাল দুপুর 2টার মধ্যে আপনাকে জানাই দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম ব্রাদার, আপনি ভালো থাকবেন। আচ্ছা। আমার কাজ তুই সহজ করে দিলি পাশান, এইবার তোকে কেউ বাঁচাতে পারবে না। টিভিতে দেখেছেন মনে হয়, এক লোক হায়দারের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। হ্যাঁ দেখছি তো। লোকটা আমার বন্ধু, আমার বুদ্ধিতেই পাষাণের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। নাম হচ্ছে হায়দার। এখন যদি হায়দারের কিছু হয় তাইলে তো পাষাণ ফাঁসিতে ঝুলবো। রাইট, ইউ আর রাইট। এখন কন হায়দাররা আমি পামু কই, মারমু কখন তারে? কাল দুপুর ঠিক 3টায় আপনি লালকুঠিতে যাবেন, ওইখানে হায়দার থাকবে। আধা ঘন্টার মধ্যে আপনি হায়দারকে খুন করে লালকুঠি ছাড়বেন, কারণ 4টার সময় আমি পাষাণকে লালকুঠিতে পাঠাবো। ঠিক তার পেছনে পুলিশ ঢুকবে, পাষাণ হাতে নাতে কুট। থ্যাংক ইউ ভাই, তাহলে দোয়া করেন। দোয়া তো খালি মুখে হয় না রে, খালি মুখে দোয়া হয় না। আমার টাকা কোথায়? টাকা। আরে নো টেনশন নো টেনশন, টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, যথেষ্ট পরিমাণে দোয়া দিলাম, রাখি। ওকে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার চিনবে তুমি আমায় মিস্টার পাষাণ। হন বলা পাইন গো, বারবার বুঝায়া কবি, কিন্তু ভালো কইরা কবি, কাল যেন একদম ভুল না হয়। আমি কিন্তু বারবার কইতেছি, এবার কিন্তু পাষাণ রে আমি ফাঁসিতে। আমি নাকি হায়দাররে খুন করতে চাই, সেজন্য মাকসুদ হায়দাররে কোনো একটা সেফ জায়গায় লুকিয়ে রাখছে। মাকসুদ খুব ভালো করেই জানে আপনি হায়দারকে খুন করবেন। আর আমনে হায়দাররে খুন করবেন না দেখেই তো
মাকসুদরে তুইলাইন না হায়দাররে বুঝাইতে কইছিলেন ও যেন পেলাকাট নিয়ে রাস্তায় খাড়া না হয়। মাকসুদ আসলে হায়দারে খুন করতে চায়, তাইলে মাকসুদ হায়দাররে সেফ জায়গায় রাখছে কা, যাতে খুনের পর কেউ তারে সন্দেহ না করে। কিন্তু মাকসুদ হায়দারকে খুন করতে চায় কেন? প্রতিশোধ। ও ওই যে আমনে মাকসুদের হাতের মধ্যে ঠাস করে গুলি মারছিলেন না, হেইয়ার প্রতিশোধ। হায়দার খুন হলে পুলিশ ভাববে আপনি হায়দারে খুন করছেন, কারণ হায়দার তো আপনার বিরুদ্ধে প্লে কার্ড নিয়ে রাস্তায় খাড়াইছিল। না 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 না, মাকসুদ এত সহজে প্রতিশোধ নেব না, আর নিলেও নিজের হাতে প্রতিশোধ নেব না। ও কাটা দিয়ে কাটা তুলব। মাকসুদ একটা পলিটিশিয়ান মানুষ, ও কইয়ের তেলে কই ভাজা ওর পুরনো অভ্যাস। তাইলে এখন কত, আমার জীবনের সবচেয়ে বড় কাটা কেডা? ইরফান। কি কর? মাকসুদের লগে ইরফানের যোগাযোগ আছে নাকি? ইয়া কি কন ভাই, ওই ইরফান হালার পালার লগে তো মাকসুদের গলায় গলায় পিরিত। বাবা ইরফান, এখন বুঝছো তো আমি কেমন করি তোমার কাছে ছুটে এসেছি, ছুটে এসেছি। এখন বল, মাকসুদ হায়দাররে কোন সেফ জায়গায় লুকিয়ে রাখছে? হ্যালো, লিডার, নিউজ শুনছেন? কি নিউজ? ইরফান তো আপনার নামে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামছে। আমার বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামছে? কি লেখা আছে? লেখা যুবনেতা মাকসুদের হাত থেকে বাঁচতে চাই। তুমি শিওর? 100% শিওর লিডার। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিচ্ছি। আমার বিরুদ্ধে রাস্তায় লোক দাঁড় করাইছিস না, একদিন তোর বিরুদ্ধেও রাস্তায় আমি লোক দাঁড় করাবো। হায়দার কই? হায়দার, হ্যালো, তুই কই? বাসায়। এই, তুই বাসায় গেছিস? পাশান তো তোকে মেরে ফেলবে। দোস্ত, আমি অ্যাকচুয়ালি সবচেয়ে সেফ জায়গা আছে। ইনফ্যাক্ট আমি মিস্টার পাশানের বাসায়, এবং উনি আমার সামনেই বসা। তুই যা আমার সঙ্গে করলি দোস্ত, না না তুই চিন্তা করিস না, ভোট কিন্তু আমি তোকে ঠিকই দেব। সব শালা বেঈমান। সরি ভাই, ফোনটা আসছে ভাই। মানে কি বলবো, আপনি আমাকে এত হেল্প করলেন, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। তো আপনি যদি অনুমতি দেন আমি আসি আজকে। হ্যাঁ জান, আমার এখনো অনেক কাজ বাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবেন না? আমার সব ছিল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শুধু ছিল না এই কথাটা বলার একজন মানুষ। সাবধানে থাকবেন।
দেখো, আমি তোমার সাথে যেসব পাগলামি করেছি সে সবই ছিল প্ল্যান। শুরুতে তুমি আমার প্ল্যানে কোথাও ছিলে না, কিন্তু তুমি যখন ফোন করলে তখন আমার মনে হলো তোমাকেও আমার দরকার হবে। আমার তৈরি পুরো গেম প্ল্যানে আমার একজন সোর্স দরকার ছিল, যার কাছ থেকে আমি ওদের সব সত্যি কথাটা পাবো। তুমি ছিলে সেই মানুষ। তুমি কিন্তু ফোন করে তোমার ভাইয়ের লুকানোর খবরটা আমাকে দিয়েছিলে। এই খেলায় সেটাই ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। গেম শেষ, তোমার কাজও শেষ। তুমি আর আমাকে ফোন দেবে না। আমি খুবই ভয়ঙ্কর একজন মানুষ, আমার থেকে দূরে থেকো। তবে ভেবো না যে আমি শুধু তোমাকে ব্যবহার করেছি। আমার বয়সটা যদি একটু কম হতো, আমার যদি শিক্ষাটা থাকতো, আমার জীবনটা যদি স্বাভাবিক হতো, তাহলে হয়তো তোমাকে বলতে পারতাম আমি তোমাকে ভালোবাসি। পাষাণ।